জজদৌল বলেন, ইয়েমেন সালতানাতে সানা নামে একটি শহর ছিল। এই শহরটি এতই জনবহুল, জমকালো এবং সুন্দর ছিল যে বেহেশত এর গলিগুলো দেখে লজ্জিত হতো। যে কেউ দেখত সে এখানেই বসবাস করার আকাঙ্ক্ষা করত। এখানকার বাজারগুলির কোলাহল দেখার মতো ছিল। রাস্তাগুলি ছিল খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাড়িগুলি ছিল মজবুত ও দুর্দান্ত। এই শহরে বসবাসকারী সবাই ছিল সর্বতোভাবে খুশি ও সমৃদ্ধ। এই সালতানাতের বাদশাও ছিলেন অত্যন্ত মর্যাদা ও শৌখিনতার অধিকারী। তার খাদেমরাও এমন ছিল যে সিকান্দার বা দারিয়ার মতো বাদশারাও তাদের কাছে কিছুই ছিলেন না। এই বাদশাহের নাম ছিল ফিরোজ বখত। এতে কোনো সন্দেহ নেই যে ফিরোজ বখত ভাগ্যের দিক থেকে সিকান্দার ছিলেন। আল্লাহ তাকে সবকিছু দিয়েছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না, এবং তিনি সবসময় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করতেন যেন তাকে একটি পুত্র সন্তান দেন। অবশেষে তার দোয়া কবুল হল এবং তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। বাবা তার নাম রাখলেন জৈনুল আলম। আল্লাহ জৈনুল আলমকে এমন রূপ ও গুণ দিয়েছিলেন যে চতুর্দশীর চাঁদও তার কাছে ম্লান ছিল। এই শিশুর জন্ম যেন প্রাসাদে ঈদের উৎসব নিয়ে এলো। বাদশাহ এই খুশিতে তার প্রজাদেরও সামিল করলেন। হাজার হাজার কয়েদিকে মুক্তি দেওয়া হলো। অগণিত বাঁদী ও গোলামকে স্বাধীন করা হলো। রাজকোষ এমনভাবে উন্মুক্ত হল যে সালতানাতে কেউ গরিব থাকল না। গরিব প্রজাদের 1 বছরের রাজস্ব মাফ করা হলো। জায়গায় জায়গায় মসজিদ, মাদ্রাসা, সরাইখানা ও মুসাফিরখানা নির্মাণ করা হলো। মোট কথা, সমস্ত শহর জুড়ে খুব ধুমধাম হল এবং সমস্ত প্রজা আনন্দিত হল। জ্যোতিষী পণ্ডিতরা বাদশাহের দরবারে হাজির হলেন এবং গণনা করে বললেন, মহারাজ, আপনার জয় হোক। আমাদের পঞ্জিকা বলছে যে শাহজাদা অত্যন্ত ভাগ্য নিয়ে এসেছে। সে শীঘ্রই সিংহাসনে বসবে এবং চারিদিকে ধুমধাম হবে। তবে 15 বছর বয়সটি কঠিন। একটি পাখি বাদশাহের হাতে আসবে। সেই পাখির বকবকানি থেকে এমন কথা শোনা যাবে যে শাহজাদা রাজত্ব ছেড়ে দেশ দেশান্তরে ঘুরবে। কেউ তার কাছে ভিড়বে না। শাহজাদা অগণিত কষ্ট সহ্য করবে, কিন্তু একদিন মুক্তি পাবে। এক সুন্দরী রানী কার হাতে আসবে, যে চারপাশের মানুষের ভরসায় জীবনযাপন করবে। এই রানীর বাবা তার নষ্ট হয়ে যাওয়া কাজগুলি বানিয়ে দেবে এবং এমন কৌশল শেখাবে যে শত্রুরা মারা পড়বে এবং মুখ থুবড়ে পড়বে। এমন সময়ও আসবে যখন পুরুষ নারী একে অপরের সঙ্গে লড়াই করবে এবং পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হবে। আপনজনরা আলাদা হয়ে যাবে। নগরে নগরে খোঁজাখুঁজি হবে, কিন্তু সব বিচ্ছিন্ন ব্যক্তিরা আবার মিলিত হবে। শাহজাদা রাজত্ব করবে, দয়া ধর্মের কাজ করবে, দূর দূরান্তের পৃথিবী ভ্রমণ করতে হবে। বাদশাহ জ্যোতিষীদের এই কথা শুনে খুব চিন্তিত হলেন। তারপর বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে সবাইকে পুরস্কারে ভূষিত করে বিদায় করলেন। এখন শাহজাদার লালন পালনের দিকে মনোযোগ দিলেন এবং এমন ব্যবস্থা করলেন যাতে কোনো কিছুর অভাব না থাকে। সেও এমনভাবে বড় হতে লাগল যে যে দেখত সেই অবাক হতো। 10 বছর বয়স হলেও সে দেখতে পুরো যুবকের মতে ছিল। তার শক্তি এমন ছিল যে হরিণের শিংও ছিঁড়ে ফেলতে পারত, মদমত্ত হাতির টুকরো করে দিতে পারত। আর শাহজাদাদের যা যা বিদ্যা শেখা দরকার সে সবই আয়ত্ত করেছিল। রূপ তো আগে থেকেই অতুলনীয় ছিল, এখন সে স্বাস্থ্যেও ছিল অদ্বিতীয়। প্রতিটি শিল্পে সে পূর্ণতা অর্জন করল। 14 বছর পূর্ণ হতে চললে দরবারীরা পরামর্শ দিলেন যে এখন শাহজাদা আল্লাহর কৃপায় যুবক হয়েছে, তার বিবাহের ব্যবস্থা করা উচিত। অনুসন্ধান শুরু হল। অবশেষে খুবই সুন্দরী এবং পুণ্যবতী শাহজাদি মেহেরুখের সাথে জৈনের বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হল। বিয়ের পরে বাদশাহের অনুমতি নিয়ে শাহজাদা জৈনুল আলম সকাল সন্ধ্যায় ঘোড়ায় চড়ে শহর দেখতে বের হতেন। একদিন বাজার দিয়ে শাহজাদা যাচ্ছিলেন। এক জায়গায় ভিড় দেখতে পেলেন। দেখলেন যে 70-80 বছরের এক অত্যন্ত বৃদ্ধ লোক হাতে একটি তোতার খাঁচা নিয়ে দাঁড়িয়ে আছেন। শাহজাদাকে দেখে তোতাটি তার মালিককে বলল, নে, তোর ভাগ্য রয়েছে, তোর দারিদ্র্য এখন সিংহাসনের অতিথি। আমি তো একটা মুঠিভর বিড়ালের খাদ্য, কিন্তু শাহজাদা যদি আমাকে পছন্দ করে নেয় তবে এখনই আমি মতি দিয়ে তোর আঁচল ভরে দেব। শাহজাদা একটি পাখিকে এভাবে স্পষ্ট ভাষায় কথা বলতে শুনে অবাক হয়ে গেলেন। তার বুদ্ধি লোপ পেল। খাঁচাটি হাতে নিয়ে এই পাখির দাম জিজ্ঞেস করলেন। বৃদ্ধ লোকটি উত্তর দিতেই যাচ্ছিলেন, এমন সময় তোতাটি সাথে সাথে বলে উঠল, গরিবের মালের দাম কেই বা দেয়, সবাই কম দামে নিয়ে নেয়। জৈনুল আলম 1 লাখ মুদ্রা দাম দিলেন এবং আলাদা করে উপহারও দিলেন। শাহজাদা দাম তোতার খাঁচা নিয়ে প্রাসাদে প্রবেশ করলেন এবং মেহরুখকে তোতাটি দেখিয়ে বললেন, বাজারে গিয়েছিলাম, একটি চটকদার জিনিস এনেছি। তোতাটি শাহজাদাকে এমন সব মজাদার গল্প এবং চটপটে কবিতা শোনাল যে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় তার থেকে দূরে থাকা শাহজাদার কাছে অসহ্য ছিল। দরবারে গেলে তিনি খাঁচাটি তার স্ত্রী মেহরুখের কাছে দিয়ে যেতেন এবং কঠোরভাবে বলে যেতেন যেন এর দেখাশোনায় কোনো ত্রুটি না হয়। একদিন শাহজাদা দরবারে গেলেন। তোতাটি প্রাসাদে রইল। সেদিন মেহরুখ গোসল করলেন
এবং জমকালো পোশাক পরে সিংহাসনে বসলেন। তারপর আয়নায় নিজের মুখ দেখলেন এবং দেখতেই থাকলেন। বাদীকে জিজ্ঞেস করলেন, বলো তো আমি কেমন? প্রত্যেকে মন ভরে প্রশংসা করল। কেউ বলল ঈদের চাঁদ, কেউ বলল এমন সুন্দরী যে কোথাও দেখা বা শোনা যায়নি, কেউ বলল হুর পরিও প্রতিদ্বন্দ্বিতা এলে লজ্জায় মরে যাবে। চারপাশ থেকে যখন খুব প্রশংসা করা শেষ হল, তখন শাহজাদি তোতার দিকে ঝুঁকে বললেন, তুই দুনিয়ার সমস্ত জায়গায় ঘুরেছিস, হাজার হাজার সুন্দরী দেখেছিস, সত্যি বলবি আমাদের মতো কেউ কি তোর চোখে পড়েছে মিয়া তোতা? মিয়া তোতা সেই সময় অসন্তুষ্ট এবং কিছুটা ফোলা ফোলা হয়ে বসেছিল। মেহরুখের কথায় মনোযোগ দিল না। একদিকে সালতানাতের দাপট, অন্যদিকে নিজের রূপের অহংকার। শাহজাদি জ্বলে উঠে বলল, মিয়া মুঠু, তুমি কি জীবনের উপর অসন্তুষ্ট হয়ে আমাদের কথায় মনোযোগ দিচ্ছ না? তোতাটি এই কথা শুনে বলল, প্রশ্ন উত্তর এবং কথা বলা এক জিনিস, আর ধমক দেওয়া, হুকুম দিয়ে ভয় দেখানো এবং রাগের চোখ দেখানো অন্য জিনিস। অকারণে কেন ঝগড়া করছ? হয়তো তুমিই সত্যি বলছ। এই উত্তর শুনে সে আরও রেগে আগুন হয়ে গেল। ঝাঁকুনি দিয়ে বলল, কেন প্রাণী, বেয়াদব, তুচ্ছ, তোর কি মরণ এসেছে? বাজে বকবক করছিস, অসংকোচে কথা বলছিস, আমার মর্যাদা বুঝিস না? তোতা উত্তর দিল, কেন এত রেগে যাচ্ছ? আয়নায় নিজের মুখ দেখো। হ্যাঁ ম্যাডাম, তুমি খুবই সুন্দরী। এমন সময় তর্কবিতর্ক চলছে। জৈনুল আলম প্রাসাদে প্রবেশ করলেন। দেখলেন যে শাহজাদি রাগে থরথর করে কাঁপছে, চোখে জল আর তোতার সাথে ঝগড়া করছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, সব ঠিক আছে তো? তোতা বলল, আজ তো কিয়ামত নেমেছিল। এভাবে মনে করুন আমার কিছু জীবন বাকি ছিল এবং এই খাঁচার কিছু দানা পানি কপালে ছিল, নইলে আজ শাহজাদা সাহেবের হাতে জীবন যেত। আপনি ফিরে এসে আমাকে জীবিত পেতেন না। খাঁচা খালি দেখে আফসোস করতেন যে আমাদের তোতা মারা গেছে। আমি কি বলছি? মেহরুখ তোতার এই কথা শুনে আরও রেগে গেলেন। শাহজাদাকে বললেন, যদি এই তোতা আমার কথার পরিষ্কার উত্তর না দেয়, তবে আমি এই অভদ্রের গলা মোটকে দেব, আমার পায়ের তলা দিয়ে এর চোখ পিষে দেব, তারপর দানাপানি খাব। জৈনুল আলম বললেন, আগে ঘটনাটা তো বলো। তোতা আরজি জানালো, হুজুর, সমস্ত গল্প এই গলামের কাছ থেকে শুনুন। আজ শাহজাদি সাহেবা স্নান করে খুব সাজগোজ করে বসলেন এবং আয়নাকে দেখে বলছিলেন, আল্লাহ রে। তারপর আমার মতো গরিবের কাছ থেকে প্রশ্ন করা হলো যে, বল, তুই কি আমাদের মতো রূপ দেখেছিস? আমার মতো কোনো সুন্দরী দেখেছিস? আমার মতো বেচারির মুখ থেকে বেরিয়ে গেল যে, খোদা না করুন, এখন এই ভুলের শাস্তি পাচ্ছি। জৈনুল আলম বললেন, তুমিও বাড়াবাড়ি করছ। তুমি তো সত্যিই পড়ি, কিন্তু তোমার বুদ্ধিতে ঘাটতি আছে যে একটা প্রাণীর কথা নিয়ে এত চিন্তা করছ। কথা বলছে তো কি হয়েছে, শেষ পর্যন্ত তো একটা প্রাণী। এই বোকা কি জানে? মিয়া মট্টু এই কথাগুলি শুনে খুব বিরক্ত হল। চোখ পাল্টে দুঃখী মুখ করে বলল, সরকার, মিথ্যা মিথ্যাই আর সত্যি সত্যি। যার সমান কেউ নেই, সেই সত্তা শুধু খোদার, নইলে পৃথিবীতে একের পর এক আরও সুন্দরী আছে। এখন আর জৈনুল আলমের পক্ষে চুপ থাকা সম্ভব হল না। তিনি বাধ্য হয়ে বললেন, যা হওয়ার তা হোক মিয়া মট্টু প্রিয়, এখন তো সত্যিটা বলো। তোতা আরজি জানালো, সত্যি মাঝে মাঝে খুব দামি হতে পারে। যে সত্যি বিপদে ফেলে তার চেয়ে মিথ্যা ভালো। আমাকে সত্যি বলতে বাধ্য করবেন না এবং আমার মুখ খোলাবেন না, নইলে পথে পথে ঘুরতে হবে এবং দেশ দেশান্তরের ধুলো ছেকে বেড়াতে হবে। এই শুনে জৈনুল আলম আরও অস্থির হলেন এবং বললেন, বাস, আর বেশি কথা বাড়িও না, সমস্ত ঘটনা পরিষ্কার করে বলো। তোতা বলল, শুনুন, হে পালনকর্তার বান্দা, আমি চাই না যে আপনি পেরেশান হন এবং ভ্রমণের কষ্ট সহ্য করেন, কারণ দূর দূরান্তের সফরে জীবন এবং সম্পদ দুটোই হারানোর ভয় থাকে। কিন্তু আপনি মানছেন না। ঠিক আছে, তবে শুনুন, এখান থেকে উত্তরের দিকে আপনাকে প্রায় 1 বছর ধরে একটানা সফর করতে হবে। তবেই কোথাও জ্বর নিগার নামে এমন একটি দেশ পাবেন যা এত সুন্দর যে কেউ স্বপ্নেও দেখেনি। তার বাড়িঘর এবং অলিগলি এমন যে দেখলে বুদ্ধি হতবাক হয়ে যায়। এই দেশের বাসিন্দারা এতই সুন্দর যে চতুর্দশীর চাঁদ তাদের দেখে এমনভাবে লজ্জিত হয় যে দুঃখে ছোট হতে শুরু করে। সেখানকার শাহজাদির নাম হলো আঞ্জামারা। আমার কি সাধ্য যে তার সৌন্দর্যের প্রশংসা করি। হ্যাঁ, এতটুকু জানি যে 700 কানিজ সোনার কোমরবন্ধনী দিয়ে কোমর বেঁধে এবং জমকালো মুকুট মাথায় দিয়ে দিনরাত তার সেবায় থাকে। এই কানিজদের দাসীদের মধ্যে কেউ যদি শাহজাদি সাহেবার দিকে তাকায়, তবে নিশ্চিত যে সে লজ্জায় 1 ফোঁটা পানিতে ডুবে মরবে। তোতার বর্ণনা শুনে মেহরুখ স্তম্ভিত হয়ে গেলেন, মাথা নিচু করে নিলেন। জাইনুল আলম এই কথা শুনে খাঁচাটি বৈঠকখানায় নিয়ে এলেন এবং বিস্তারিতভাবে তথ্য জিজ্ঞেস করতে লাগলেন। তোতা বুঝতে পারল যে জৈনুল আলম আঞ্জামারার সৌন্দর্যের বর্ণনা শুনে না দেখেই তার প্রেমে পড়েছেন। তোতা খুব চাইল যে শাহজাদার মন সেখান থেকে সরে যাক এবং তিনি এই বিপদে না পড়েন।
কিন্তু ভাগ্যে তো বনে জঙ্গলে ঘুরে বেড়ানো লেখা ছিল, তিনি কোনোভাবেই মানলেন না। অবশেষে তোতা জাইনুল আলমকে বলল, আপনি কোনোভাবেই মানছেন না, তবে আমি আপনাকে সেই পথে নিয়ে যাব যে আপনি আমার কথা মানেন। না মানলে ধোঁকা খাবেন এবং আফসোস করবেন, তখন আমাকেও জীবিত পাবেন না। শাহজাদাও নানা ধরনের প্রতিশ্রুতি দিলেন যে, তুমি আমার সহমর্মী, আমি তোমার প্রতিটি কথা মানব এবং তোমার পরামর্শের বিরুদ্ধে কিছুই করব না। সিদ্ধান্ত হল যে রাতটা কাটিয়ে দেওয়া যাক এবং সকালে রওনা হওয়া হবে। কিন্তু জাইনুল আলমের চোখে ঘুম কোথায়? তিনি কেবল এপাশ ওপাশ করে রাত কাটালেন। দিন বেরোলে শাহজাদা তার শৈশবের বন্ধু ও সঙ্গী অর্থাৎ উজির জাদাকে শ্রমণ করলেন। কর্মচারীদের আদেশ দিলেন যে 2টি দ্রুতগামী বাতাসের সাথে কথা বলা ঘোড়া সফরের জন্য প্রস্তুত করা হোক। ঘোড়া প্রস্তুত হলে শাহজাদা এবং উজিরজাদা দুজনেই প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে অচেনা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। তোতা এবং উজিরজাদার সাথে শাহজাদা, যিনি বিলাসে বেড়ে উঠেছিলেন, প্রাসাদ থেকে বেরিয়ে সানা শহরের দরজায় পৌঁছালেন। দেশের রাজকীয় প্রাসাদ এবং শহরের জনবসতি দেখে তার মন ভরে উঠল। প্রিয়জন ও বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা তাকে খুব কাঁদাল। খোদার কাছে সফলতার দোয়া করে এগিয়ে গেলেন এবং খাঁচা খুলে দিলেন। শাহজাদা এবং উজিরজাদা দুজনেই তাদের নিজ নিজ ঘোড়ায় সাওয়ার ছিলেন এবং মিয়ামট্টু বাতাসের ঘোড়ায় চড়ে উড়ে যাচ্ছিল। প্রতি মঞ্জিলে নতুন খাবার খেত, নতুন পানি পান করত এবং খোদার শুকরিয়া আদায় করে এগিয়ে যেত। চলতে চলতে এই কাফেলা এক অদ্ভুত জঙ্গলে প্রবেশ করল। এ যেন জঙ্গল নয়, এক অদ্ভুত বাগান ছিল যার প্রতিটি অংশ ফুলে ভরা ছিল। ফুলগুলিও এমন রঙিন ছিল যে মনকে মুগ্ধ করত এবং তাদের মৃদু সুগন্ধ মন ও মস্তিষ্ককে সতেজ করত। শাহজাদা খোদার কুদরত দেখে কেবল আহ আহ করতে করতে যাচ্ছিলেন। হঠাৎ করেই 2টি দ্রুতগামী হরিণ সামনে এলো। তাদের পিঠে জড়োয়া পালকির মতো সাজসজ্জা ছিল। শিংয়ের ওপর জমকালো ফুল ও বেল ফুল খচিত ছিল, গলায় দামি হার ছিল এবং তারা রুনুঝুনু শব্দে নৃত্যভঙ্গিতে চলে যাচ্ছিল। জাইনুল আলম অস্থির হলেন। উজিরজাদাকে বললেন যে কোনো উপায়ে এদের ধরে আনো। দুজনে তাদের পিছনে ঘোড়া দাবড়ালেন। হরিণগুলি হয়তো নিজেদের ভঙ্গিমায় খেলা করতে করতে যাচ্ছিল। ঘোড়াদেরকে ধাওয়া করতে দেখে তারা সতর্ক হল, দ্রুত গতিতে ছুটতে শুরু করল এবং লাফাতে লাগল। তারাও ঘোড়াকে ছুটতে দিলেন। অভিজ্ঞ পাখিটি ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, ওরে বোকা, এ কি করছিস? তুই কি পাগল? দেখছিস না, এ জঙ্গল নয়, জাদুর কারখানা। তোতা অনেক চেষ্টা করল, কিন্তু কেউ শুনল না। তারা চলে গেল। সে হতাশ হয়ে একটি গাছের ওপর বসে রইল। 2-4 ক্রোশ পর্যন্ত হরিণ দুটি একসাথে দৌড়াল। তারপর দুজনেই আলাদা আলাদা পথে চলে গেল। একজনের পিছনে শাহজাদা ধাওয়া করতে থাকলেন আর অন্যজনের পিছনে উজিরজাদা। এভাবে দুজনেই একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়া পর্যন্ত শাহজাদা ঘোড়া ছোটালেন। হঠাৎ হরিণটি দৃষ্টির আড়াল হয়ে গেল। শাহজাদা ঘাবড়ে গিয়ে আশেপাশে তাকালেন। বহু দূর পর্যন্ত জঙ্গলও দৃষ্টির আড়াল। তোতার কোনো খবর নেই, উজিরজাদারও কোনো চিহ্ন নেই। খুব ঘাবড়ে গেলেন। কোথাও কোনো জীবন্ত প্রাণীও দেখা গেল না। শাহজাদা এগিয়ে গেলেন, একটি ঝর্ণা দেখতে পেলেন। ঘোড়া থেকে নেমে হাত মুখ ধুলেন এবং খোদার কাছে দোয়া করলেন, হে অসহায়দের সাহায্যকারী, হে পবিত্র পালনকর্তা, হে আশ্রয়হীনদের আশ্রয়দাতা, বিপদে পড়াদের কাজ বানিয়ে দেওয়ালা, শুধু তোমারই ভরসা। আমি তোমার ভরসায় সালতানাতকে মাটিতে মিশিয়ে দিয়েছি, ঘর ছেড়েছি এবং সফরের কষ্ট সহ্য করেছি। দোয়া কবুল হল। খিজির আলাইহিস সালামের মতো চেহারার একজন বৃদ্ধ আবির্ভূত হলেন। উজ্জ্বল চেহারা, সাদা দাড়ি, মাথায় সবুজ পাগড়ি, পরনে আরবীয় পোশাক, হাতে লাঠি নিয়ে। তিনি শাহজাদাকে উচ্চস্বরে আসসালামু আলাইকুম বললেন। তিনি উত্তর দিলেন। তখন বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ওহে প্রিয়, তুমি কোন কষ্টে জর্জরিত এবং কি চাও, খুলে বলো। শাহজাদা এই শুনে এমন খুশি হলেন যে রাস্তা ভুলে যাওয়ার কষ্টও মনে রইল না। উজিরজাদা এবং তোতার থেকে বিচ্ছিন্ন হওয়াও ভুলে গেলেন। বললেন, আমি আপনাকে তার কসম দিচ্ছি যিনি আপনাকে আমার পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। যার জন্য মন অস্থির তাকে দেখান এবং জর্নিগার দেশের রাস্তা বলুন। সেই বৃদ্ধ হেসে বললেন যে তুমি মায়াজালের জঙ্গলে বন্দী, সঙ্গীরা বিচ্ছিন্ন হয়ে গেছে, জীবন সংকটাপন্ন, তবুয়া জর্নিগার দেশকে ভোলনি। কিন্তু তার অবস্থার প্রতি মায়াও হল। তিনি শাহজাদাকে বললেন, চোখ বন্ধ করো। শাহজাদা চোখ বন্ধ করলেন। তখন আঞ্জামারা সামনে ছিল। সফরের সমস্ত কষ্ট দূর হয়ে গেল। তারপর এই বৃদ্ধ শাহজাদাকে কিছু খাওয়ালেন এবং ঝর্ণার ধারে ঘুম পাড়িয়ে দিলেন। সকালে চোখ খুললে তিনি সেই স্থানে ছিলেন যেখান থেকে তিনি পথ ভুলেছিলেন এবং হরিণের পিছনে ঘোড়া ছোটালেন।
তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং খোদার শুকরিয়া আদায় করলেন। জয়নুল আলম আবার নিজের সফর শুরু করলেন। পথের সন্ধান সেই খিজির আলাইহিসসালামের মতো চেহারার বৃদ্ধের কাছ থেকে জিজ্ঞেস করেই নিয়েছিলেন। চলতে চলতে তিনি এমন তপ্ত মরুভূমিতে এসে পৌঁছালেন যেখানে উত্তপ্ত বালি ছাড়া আর কিছুই ছিল না। তৃষ্ণায় তার জিভায় কাঁটা পড়ে গেল, কিন্তু পানি পেলেন না। দুশ্চিন্তার মধ্যে শাহজাদা ঘোড়া নিয়ে এদিক ওদিক ছুটছিলেন। হঠাৎ ঘন গাছের একটি ঝোপ দেখতে পেলেন, কিছুটা সাহস পেলেন। কাছে গিয়ে দেখলেন যে পরিষ্কার স্বচ্ছ পানির একটি হাউস কানায় কানায় ভর্তি। চোখ জলে শান্তি পেল। ঘোড়া থেকে নেমে পানি পান করতে যখন ঝুঁকলেন, তখন এক অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখলেন। হাউজের মধ্যে আঞ্জামারাকে দেখা গেল। জয়নুল আলমকে দেখে সে বলল, আমি কতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। খোদার লাখ লাখ শুকরিয়া যে তিনি তোমার মুখ দেখালেন। এখন আর কি চিন্তা করছ? দ্বিধা না করে পানিতে ঝাঁপ দাও এবং বিচ্ছেদকে সাক্ষাতে বদলে দাও। জয়নুল আলম একটুও দেরি করলেন না এবং সাথে সাথেই পানিতে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সাথে সাথে তিনি মাথা নিচে, পা উপরে দিয়ে ডিগবাজি খেতে লাগলেন। একটু পরেই তলাতে গিয়ে ঠেকলেন। চোখ খুললে দেখলেন না হোশ আছে, না আঞ্জামারা। দূর পর্যন্ত জনশূন্য স্থান দেখা গেল। এখন তোতার কথা মনে পড়ল এবং বুঝলেন যে এটা দ্বিতীয়বার আঘাত খেলেন। এখন তিনি কি করতে পারেন, এই ছাড়া যেদিকে মুখ যায় সেদিকে চলতে লাগলেন। তিনি চলতে থাকলেন। চলতে চলতে একটি দেয়াল ঘেরা চত্বর দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন যে একটি বিরাট গেট, তার ভেতরে বহু দূর বিস্তৃত একটি বাগান এবং বাগানের ঠিক মাঝখানে একটি বিশাল অট্টালিকা। দরজা খোলা ছিল। জয়নুল আলম রোদ ও গরমে অস্থির হয়ে গিয়েছিলেন। কিছু না ভেবে ভেতরে প্রবেশ করলেন। অদ্ভুত সাজসজ্জার বাগান দেখলেন। চারদিকে সবুজে ভরা এবং আঁকাবাঁকা খাল এদিক ওদিক বয়ে যাচ্ছে। গাছগুলি সুস্বাদু ফলে এবং গাছপালা রঙিন ফুলে ভরা ছিল। গাছগুলিতে পাখি কিচিরমিচির করছিল। সুন্দরী দাসীরা সুন্দর পোশাকে সজ্জিত হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। জয়নুল আলম হাঁটার পথে চলতে চলতে বারান্দার সামনে এসে পৌঁছালেন। দেখলেন যে বারান্দার সামনে মার্বেল পাথরের একটি চত্বর। এর ওপর সাদা মেঘের মতো একটি সিংহাসন বা তাঁবু পাতা। ঠিক মাঝখানে একটি সুন্দরী গদি পাতা। এর ওপর এক সুন্দরী নারী অদ্ভুত ভঙ্গিমায় বসে আছেন। ২০ জন পরিচারিকা সেবার জন্য হাজির। এদের মধ্যে একজন পরিচারিকা বাদী তাকে দেখে আওয়াজ দিল, ওহে সাহেব, তুমি কে? না জানাশোনা, না পরিচয়, সোজাসুজি পরের বাড়িতে চলে এলে। জয়নুল আলম তো আগেই জীবন নিয়ে বিরক্ত এবং মরতে প্রস্তুত ছিলেন। সোজা গিয়ে সেই সুন্দরীর পাশে গদিতে বসে গেলেন। সে তো প্রথম থেকেই তার ওপর মুগ্ধ ছিল। হেসে চুপ করে রইল। একটু পরে থামনে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এসেছেন? শাহজাদা বেচারা কি উত্তর দেবেন? তিনি এই মুহূর্তে এক অদ্ভুত বিশ্বের নেশায় মগ্ন ছিলেন। সামনে যত গাছ ছিল সবই প্রাণী জন্তুর মতো দেখতে ছিল এবং ফলে ভরা ছিল। যে গাছের ফল খাওয়ার ইচ্ছা হতো সেটি সামনে এসে হাজির হতো এবং নাচতে শুরু করত। ফল নিজে থেকেই মুখে পৌঁছে যেত এবং গাছটি আবার তার জায়গায় দাঁড়িয়ে যেত। আর মজা এই যে তার কোনো ফল কমত না। এই পরিচারিকা বাদী ফল খেয়ে এই সমস্ত তামাশা দেখাত। বরং তামাশা দেখাত কেন, শাহজাদাকে ভয় দেখাত যে দেখে নাও, এটা জাদুর নগরী, এখান থেকে বাঁচা কঠিন। ভালো হবে যদি যা বলা হয় তা পালন করো। শাহজাদা বুঝতে পারলেন যে এটা জাদুর কারখানা। এখন আল্লাহই যদি বাঁচান তবেই এখান থেকে বেরোতে পারবেন। সেখানে শাহজাদার খুব খাতির যত্ন হল। তিনিও এটাই ভালো মনে করলেন যে অস্বীকার না করা ভালো। এই উদাসীনতা শেষ হলে সে জয়নুল আলমকে বারান্দায় নিয়ে গেল, আরামদায়ক আসনে বসালো এবং বলল, আপনি শুনে থাকবেন যে শাহপাল জাদুকরদের বাদশা। আমি তারই কন্যা। এই বাগান বরং এর চারপাশের এলাকা জাদু দিয়ে তৈরি। আমি অনেক দিন ধরে আপনার উপর মুগ্ধ ছিলাম। আমার দেবতারা আজ আমার কথা শুনেছেন এবং আপনাকে এখানে পৌঁছে দিয়েছেন। আঞ্জামারার সাথে সাক্ষাৎ ছাড়া আপনি যা কিছু আদেশ দেবেন আমি তাই পালন করব। শাহজাদা বললেন, তুমি যা বললে তা সত্যি। তোমার কথা শুনে বোঝা গেল যে তুমিও ভালোবাসার আঘাতে জর্জরিত। একটু মনে মনে ভাবো, আমি যার উপর মুগ্ধ
তোতা তারই ঘোর শত্রু। শত্রুদের ৩ প্রকার বলা হয়। প্রথমত যে নিজের শত্রু, দ্বিতীয়ত যে শত্রুর বন্ধু, আর তৃতীয়ত যে বন্ধুর শত্রু। এই তৃতীয় শত্রু সবচেয়ে খারাপ হয়। আঞ্জামারার বিরহে আমার এই অবস্থা হয়েছে যে সিংহাসন ছেড়েছি, ঘরবাড়ি ছেড়েছি, আত্মীয় স্বজন ছেড়েছি, আর আমায়েশের বদলে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। যার জন্য এই অবস্থা হয়েছে তুমি তো তারই শত্রু। এখন তুমিই বলো আমি তোমার বন্ধুত্বকে কিভাবে বিশ্বাস করি। এই শুনে সে রাগে আগুন হয়ে গেল, ক্রোধে থরথর করে কাঁপতে লাগল এবং বলল, আমি জাদুকরদের বাদশাহের মেয়ে। জোরনিগার দেশ আমার জন্য ১ কদম দূরত্বে। আমি এখনই যাচ্ছি এবং মুহূর্তের মধ্যে আঞ্জামারাকে এখানে নিয়ে আসছি। আপনার সামনে তাকে জ্বালিয়ে পুড়িয়ে নিজের বুক ঠান্ডা করব। জৈনুল আলম এই শুনে হতভম্ব হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, নারীর রাগ খারাপ হয়, কি জানি যা বলছে এখনই করে দেখায় কিনা। আঞ্জামারা যদি না থাকে তবে আর কি বাকি থাকবে। পরামর্শ এটাই যে যে কোনো উপায়ে একে শান্ত রাখা হোক। খোদা খারাপ কাজগুলি ভালো করে দেন, সম্ভব হলে ভবিষ্যতে কোনো পথ বেরিয়ে আসবে। এই ভেবে তিনি তার সাথে মিথ্যা মিথ্যা কথা বললেন এবং মিথ্যে মন থেকে ভালোবাসা দেখালেন। সে তো নিশ্চিন্ত হয়ে আরামে ঘুমিয়ে পড়ল, কিন্তু শাহজাদার চোখে ঘুম কোথায়? সারা রাত এই শেডটি তার মুখে ছিল। মোট কথা, কোনোভাবে সকাল হল। নাস্তার পরে সেই জাদুকর্ণী জয়নুল আলমকে বলল, আপনার একাকিত্বের কথা আমার খুব মনে থাকে, বরং খুব দুঃখ হয়। আপনি সারাদিন একা একা ঘাবড়ে যান, হয়তো বোর হয়ে যান। কি করব, নিরুপায়। এমন কেউ নেই যাকে আপনার মন ভালো করার জন্য রেখে যাব। এরা তো বাদী, কিন্তু এদের ওঠা বসা, কথা বলা, চলাফেরার জ্ঞান নেই। এদের উপস্থিতিতে আপনি আরও ঘাবড়ে যাবেন। শাহজাদা বললেন, আমরা কেন ঘাবড়াব? একাই জন্ম নিয়েছি, সারা জীবন একাই ছিলাম। আমাদের ভাগ্যে দ্বিতীয় কেউ লেখা নেই। তবে সবসময় এই ভয় লেগে থাকে যে আমাদের একা পেয়ে কেউ মেরে ফেলবে। তখন কি হবে? এমনভাবে মারা যাব যে কেউ কাঁদারও থাকবে না। যখন আপনার খবর হবে ততক্ষণে আমাদের কাজ শেষ। এই শুনে জাদুকর্ণী বলল, এই কথা তোমার মনে এলো কেন? জানো না, এটা মায়াজালের স্থান। এখানে কবে কারো আসার সম্ভাবনা আছে? শাহজাদা বললেন, যদি কোনো জাদুকরী মেরে ফেলার জন্য কোমর বাঁধে তবে তাকে কে আটকাবে? এই শুনে তার মনে খারাপ খারাপ চিন্তা এলো। সে মন প্রাণ দিয়ে জৈনুল আলমের উপর মুগ্ধ ছিল। ভয় হল যে এমন না হয় যে আমার পিছনে কোনো জাদুকর্ণী এদিক দিয়ে গেল এবং শাহজাদার উপর আসক্ত হয়ে গেল এবং তাকে উঠিয়ে নিয়ে গেল। তারপর তাকে নিজের বন্দিত্বে রাখবে এবং সারা জীবন ছাড়বে না। সেই প্রেমিকা ভালোবাসায় অন্ধ হয়ে গেল। এটাও ভাবল না যে এর ফল কি হবে। সাথে সাথেই একটি সিন্দুক খুলে সেই তাবিজটি বের করল, যাকে নকশায়ে সুলেমানি বলে, এবং শাহজাদার হাতে বেঁধে বলল, নে, এখন না জাদুর প্রভাব হবে, না কোনো দৈত্যের আনাগোনা হবে, আর না কোনো পরীর ঝামেলা হবে। মনের ভয় দূর করো, মজা করো। এই বলে সেই জাদুকর্ণী তো প্রতিদিনের মতো শাহপালের দরবারে রওনা হল, আর জৈনুল আলম আঞ্জামারার চিন্তায় মগ্ন হয়ে গেলেন। প্রতিদিনের এটাই নিয়ম ছিল। এদিকে জৈনুল আলমের মনে নতুন চিন্তা এলো যে সে এই নকশাটির খুব প্রশংসা করছিল। খুলে তো দেখি, হতে পারে এতে কোনো কৌশল লেখা আছে। জৈনুল আলম সেই নকশাটি খুলে দেখলেন। অনেকগুলি ঘর তৈরি করা হয়েছিল। এর মধ্যে আলমা আলাহি লেখা ছিল এবং এর প্রভাবের কথাও উল্লেখ ছিল। একটি ঘরের দিকে নজর পড়ল। লেখা ছিল, কোনো ব্যক্তি যদি কোনো জাদুকরের বন্দিত্বে ফেসে যায় তবে এই ইসমে পড়ে পবিত্র নাম পাঠ করলে মুক্তি পাবে। যদি সে মায়াজালের বাড়িতে ঘেরা থাকে তবে এটিকে পড়তে পড়তে যেদিকে ইচ্ছা সেদিকে চলে যেতে পারবে, এবং যে কেউ জাদু করছে তার উপর ফুঁক দিয়ে দম করে দিক। সাথে সাথেই এর বরকতে জাদুকরকে ফুঁক দেওয়া হবে। নকশাতে মুক্তির উপায় দেখতে পেয়ে শাহজাদার আনন্দের সীমা রইল না। তিনি দ্রুত সেই ইসম নাম মুখস্থ করলেন এবং নকশাটি ভাঁজ করে আবার সেইভাবে হাতে বেঁধে নিলেন। ইতিমধ্যে সেই জাদুকরণীও সেখানে উপস্থিত হল। জয়নুল আলমের আচরণে পরিবর্তন দেখে জিজ্ঞেস করল, আজ মেজাজ কেমন? শাহজাদা উত্তর দিলেন, খোদার শুকরিয়া, খুব ভালো। আমি অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছিলাম। নাও, তোমাকে শয়তানের হাতে তুলে দিলাম, আমাদের আল্লাহ রক্ষাকর্তা। জাদুকরণী এই কথাগুলি শুনে হতবাক হয়ে গেল। বুঝতে পারল যে আজ খেলা নষ্ট হয়ে গেল এবং জয়নুল আলম হাতছাড়া হল। সে জাদুর জোরে তাকে থামানোর চেষ্টা করল, কোনো ফল হল না। ঝাঁকুনি দিয়ে একটি ডাব মাটিতে ছুঁড়ে মারল। সেটি ফাটতেই হাজার হাজার অজগর মুখ খুলে আগুন উদ্গীরণ করতে করতে তা থেকে বেরিয়ে এলো। শাহজাদা কিছু পাঠ করলেন,
সে সবই পানি হয়ে গলে গেল। এখন সে তোষামত করতে শুরু করল, পায়ে মাথা রাখতে লাগল। তাকে সাহায্য করার জন্য যে অন্য জাদুকরণীরা এসেছিল তারাও শাহজাদাকে বোঝাতে লাগল যে মন প্রাণ দিয়ে মুগ্ধ, তাকে ছেড়ে যাওয়া এবং তার সাথে ধোঁকাবাজি করা উচিত নয়। শাহজাদা বললেন, একটু নিজের দিকে তাকাও, আমরাও তো কারো ভালোবাসায় আরামায়েশ ছেড়ে বিপদ সহ্য করার জন্য বেরিয়েছিলাম। তুমি আমাদের জোর করে বন্দী করেছ এবং তার কাছে যেতে দাওনি যার জন্য মন অস্থির। এই দয়া কি কম যে আমরা তোমার মায়াজালকে ভাঙিনি? সে বুঝতে পারল ফাঁদ থেকে ছাড়া পাওয়া পাখি আর থামে না। সে কেবল মাথায় হাত দিতে থাকল, আর ইনি ইসমে আলাহিল বরকতে মুক্তি পেলেন। সত্যি আল্লাহর নামে বড় শক্তি আছে। শাহজাদা বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে নিজের পথে চললেন। চলতে চলতে সেই হাউজের কাছে পৌঁছালেন যেখানে ডুব দিয়ে তিনি এই বিপদে ফেসেছিলেন। সেখানে নিজের ঘোড়ার মৃতদেহ পড়ে থাকতে দেখলেন। সেই বেচারা এতই বিশ্বস্ত ছিল যে পাথরের সাথে মাথা মেরে মারা গিয়েছিল। এক তো বিশ্বস্ত সঙ্গীত থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ, দ্বিতীয়ত এই চিন্তা যে এখন হেঁটে চলার কষ্ট সহ্য করতে হবে। জয়নুল আলমের যতটা দুঃখ হয়েছিল তা কমই ছিল, তবে তিনি সাহস হারালেন না এবং হেঁটেই নিজের গন্তব্যের দিকে চলতে লাগলেন। শাহজাদা সফর করতে করতে এমন এক জঙ্গলে এসে পৌঁছালেন যার শোভা সুন্দর বাগানকেও লজ্জা দিত। গাছগুলি সবুজ শ্যামল ফলে ভরা ছিল, গাছগুলিতে রং বেরঙের ফুল ফুটেছিল। হাঁটার পথের দুপাশে পানির নালা বইছিল, ঠান্ডা বাতাস ক্লান্ত শ্রান্ত পথিকের আরাম দিচ্ছিল। মনে এই কথা এলো যে আজ রাতে এখানেই থাকা উচিত এবং দেখা উচিত যে খোদা কি করেন। একদিকে মাটি ছিল খোলামেলা এবং গাছপালা ঘন ছিল, কাছেই পরিষ্কার স্বচ্ছ পানির একটি ঝর্ণা বইছিল। তিনি তার ধারে গিয়ে বসলেন। জঙ্গলের সৌন্দর্য মনকে অস্থির করার মতো ছিল। গাছগুলিতে পাখি কিচিরমিচির করছিল, পশুরা আনন্দে কেলি করছিল, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছিল। কোথাও লাল, কোথাও সাদা, কোথাও কালো মেঘ গর্জন করছিল। বিজলি চমকাচ্ছিল, সামনে ময়ূর নাচছিল। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশে লালিমা ছড়িয়েছিল। রং বেরঙের রংধনু দৃষ্টিটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। নিয়ম হল যে যখন আবহাওয়া মনোরম হয় এবং আনন্দের সামগ্রী বিদ্যমান থাকে, তখন যাকে মন ভালোবাসে তাকে বেশি মনে পড়ে। এই সময় জাইনুল আলমের আঞ্জা মারার কথা মনে পড়ল। এতে অবাক হওয়ার কি আছে? জাইনুল আলম নিজের চিন্তায় মগ্ন ছিলেন। এমন সময় একদল নারীকে সামনে থেকে আসতে দেখা গেল। তিনি একবার ধোঁকা খেয়েছিলেন, তাই সতর্ক হয়ে বসে গেলেন এবং কিছু পড়তে লাগলেন। প্রবাদ আছে যে দুধের পোড়া মানুষ ঘোলের ঘুটিও ফুকে ফুকে পান করে। যখন তারা কাছে এলো তখন তিনি মনোযোগ দিয়ে দেখলেন। প্রায় 500 জন নারী ছিল। তাদের সবাই ছিল পরী, জাদুকরণী এবং নাজুক দেহের অধিকারিণী। সবাই একটার চেয়ে আরেকটা চটপটে, দ্রুত এবং লাফাতে লাফাতে আসছিল। মাঝখানে একটি পালকিতে এক সুন্দরী নারী সওয়ার ছিল। মাথায় সোনার মুকুট ছিল এবং পরনে ছিল ঝলমলে পোশাক। চকচকে বন্দুক পাশে রাখা ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল সে শিকার খেলতে খেলতে আসছে। যে মেয়েরা এগিয়ে আসছিল তাদের জৈনুল আলমের উপর নজর পড়ল। সবাই লাফিয়ে থেমে গেল। কেউ হতবাক হয়ে ভয়ে কুঁকড়ে গেল। কেউ বলল, এই গাছগুলির সাথে চাঁদ খেলা করেছে। কেউ বলল, না রে, সূর্য ডুবছে। কেউ বলল, মনোযোগ দিয়ে দেখ মা, চাঁদ। একজন উকি দিয়ে বলল, খোদার কসম। একজন বলল, এ যদি চাঁদ হয়, তো অন্যজন বলল, এ তো তারা। কেউ বলল, পরিজাত। কেউ বলল, খোদা জানেন এ প্রকৃতির রহস্য। রানী যখন মেয়েদের ফিসফিসানি শুনলেন তখন বললেন, কি হয়েছে? একজন বাদী হাত জোর করে আর্জি জানালো, কুরবান যায়, প্রাণের ভয় না থাকলে মুখে আনব। হুজুরের সবারই সবসময় এদিক দিয়ে যায়, কিন্তু আজ এখানে অদ্ভুত এক তামাশা। গাছগুলির মধ্যে চাঁদের মতো একটি মুখ দেখা যাচ্ছে। রানী অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? একজন আর্জি জানালো, ওই হুজুরের সামনে। রানীর নজর যেই জৈনুল আলমের মুখের উপর পড়ল তার জ্ঞান উড়ে গেল। এমন সুদর্শন আগে কখনো দেখেছিলেন? চেহারার রং রূপ এবং প্রতিটি অঙ্গ ছিল প্রাণঘাতী। রানী থরথর করে কাঁপতে কাঁপতে পালকির ওপর পড়ে গেলেন। বাদীরা তার মুখে গোলাপ ও কেওড়া জল ছিটাতে লাগল। কেউ না দে আলী পড়তে লাগল, কেউ সূরা ইউসুফ দম করতে লাগল, কেউ হাতে রুমাল বাঁধল, কেউ পায়ের তলা মালিশ করতে লাগল, কেউ মাটিতে আতর ছিটিয়ে শুকতে লাগল, কেউ হাত মুখ জল দিয়ে ধুয়ে দিচ্ছিল, কেউ হাউমাউ করে কাঁদছিল। কেউ বলল, খারাপ আত্মার প্রভাব। কেউ বলল, এসবই প্রেমের অলৌকিকতা। অনেকক্ষণ পর শাহজাদির হুঁশ এল, তবে তার মন সেই চেহারায় আটকে ছিল। বাদীদের মধ্যে পরামর্শ হল যে এখন সোয়ারি এলিক থেকে ফিরিয়ে নেওয়া হোক
এবং রানীকে ঘিরে রাখা হোক। রানী বললেন, তোমরা সবাই কি পাগল? এ তো একজন অসহায় পথিক, ক্লান্ত হয়ে এখানে বসে আছে। একে নিয়ে এত ভয় কিসের? চলো কাছে গিয়ে দেখি। বাদীরা বেচারি কি করবে? আদেশের সামনে নিরুপায় ছিল। এগিয়ে গেল, তবে ইতস্তত করছিল এবং একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। যত সোয়ারি এগিয়ে যাচ্ছিল, রানীর হৃৎস্পন্দন তত বাড়ছিল। এই রানী ছিলেন মেহেরনিগার, এবং তার সৌন্দর্যের কোনো তুলনা দূর দূরান্তে ছিল না। জাইনুল আলম রানীকে দেখলেন, তারও অবস্থা খারাপ হল। তবে তিনি সংযম অবলম্বন করলেন এবং যেভাবে বসেছিলেন ঠিক সেভাবেই নিজের জায়গায় বসে রইলেন, একটুও নড়াচড়া করলেন না। রানীর ইশারা পেয়ে একজন বাদী এগিয়ে এলো, জিজ্ঞেস করল, কি গো মিয়া মুসাফির, তুমি কোথা থেকে এলে? আর কি বিপদ হল যে এই জঙ্গলে একা বসে আছো? শাহজাদা হেসে বললেন, বিপদ তো তোমার ওপর পড়েছে। তোমার কথা শুনে মনে হচ্ছে যে এখানে বিপদে পড়া মানুষরা আসে। তোমরা সবাই বলো যে তোমাদের কি দুর্ভাগ্য হয়েছে যে তোমরা ডাইনির মতো সন্ধ্যায় জঙ্গলে ঘোরাঘুরি করছ? রানী উত্তর শুনে রেগে উঠলেন, নিজেই বললেন, বাহ সাহেব বাহ, আপনি তো খুব গরম মেজাজের মানুষ। হাল জিজ্ঞেস করায় এত রেগে গেলেন যে এমন কঠোর কথা বললেন এবং সবাইকে উন্মোচন করতে চাইলেন। জাইনুল আলম উত্তর দিলেন, আমাদের এই নিয়ম নেই যে অপরিচিত লোকদের সাথে এভাবে অসংকোচে কথা বলি। রানী আবার বললেন, হুজুর, আমি তো শুধু আপনাকে এইটুকুই জিজ্ঞেস করছি যে আপনার কি নাম এবং কোন দিক থেকে এখানে এসেছেন। শাহজাদা বললেন, হুজুর, তো আপনি যে জীবিত অবস্থায় 4 জনের কাঁধে চড়েছেন। আমরা কি? বাদী ও দাসীরা আদবের সাথে আর্জি জানালো, সরকার, এই অপরিচিত লোকের কথায় কান দেবেন না, খুব মুখ ফাটানো লোক মনে হচ্ছে। রানী বললেন, তোমরা সবাই চুপ থাকো, অকারণে মাঝখানে হস্তক্ষেপ করো না, বিগড়ে গেলে জানি না তোমাদের কি হাল করে। এই শুনে তারা সবাই সরে গেল এবং একে অপরের সাথে বলতে লাগল, খোদা মঙ্গল করুন, এক অদ্ভুত বেয়াদব লোকের পাল্লায় পড়া গেল। রানী আবার শাহজাদার দিকে ফিরলেন, ওহে সাহেব, মুখ দিয়ে কিছু বলুন, মাথা দিয়ে খেলুন। জয়নুল আলম উত্তর দিলেন, একটুক্ষণের জন্য নিজের বাদশাহী ভুলে যান এবং পালকি থেকে নেমে আমাদের মতো ফকিরদের কাছে বসুন। মেজাজ ভালো থাকলে আমরাও কিছু বলবো। রানী বললেন, আপনিও এক অদ্ভুত জিনিস, ফকিরদের মতো অবস্থা, কিন্তু কথাবার্তা আমিরদের মতো। যাই হোক, আপনার খুশি যদি এখানেই থাকে তবে আমরা পালকি থেকে নামছি। এই বলে তিনি নামলেন এবং জয়নুল আলমের পাশে বসে গেলেন। তার বিশেষ বাদীরা এই দৃশ্য দেখে দাঁতে আঙুল কামড়াল। সবারই অবাক লাগল, এ কি হল? তখন একজন বলল, বিবি, এ মানুষ নাকি জাদুকর। কি খারাপ কথা বলল, তবুও রানীকে বশ করে নিল, বসে বসেই বাজিমাত করে দিল। অন্যজন বলল, তোকে তোর দেবদেবীদের কসম, সত্যি বলবি, এমন রঙিন, সুদর্শন, চটপটে, বিপদের কারণ, দুনিয়া থেকে আলাদা কোনো যুবক কি তুই বা তোর রানী কখনো দেখেছিলি? আরে পাগলি, সৌন্দর্য এক অদ্ভুত জিনিস, রূপ সারা বিশ্বের কাছে প্রিয়। সবাই নিজে নিজের কথা বলছিল। যখন রানী পালকি থেকে নেমে শাহজাদার পাশে বসলেন, তখন তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। সাহেব, আমার হাল জেনে কি করবেন? সংক্ষেপে এই যে, আমি বন্ধুহীন, সহায়হীন, বিপদে গ্রেফতার, ঘর থেকে দূরে এবং আরামায়েশ থেকে বঞ্চিত। পায়ে হাঁটার শক্তি নেই, কিন্তু মঞ্জিলের সন্ধানে অস্থির। বাইরে যদিও মানুষের মধ্যে বসে আছি, কিন্তু এই খবর নেই যে আমি কে, কোথায় আছি। ऐ साथी, ना दुनिया आराम देगी एक शब, बिछड़ा हूँ दोस्तों से, गुम कर दे कारवा हूँ। नाम व निशा यारब, रुस्वा किया है मुझको, जी चाहता है सच हो, बेनाम हूँ, बेनिशा हूँ। এই কবিতাগুলি বলার পর তিনি তো চুপ করে গেলেন, কিন্তু রানী বুঝতে পারলেন যে হয়তোবা ইনি কোনো দেশের শাহজাদা, কিন্তু কারোর প্রেমে পাগল হয়ে গেছেন। এই কারণেই যা কিছু কথা বলছেন তা তার মনে প্রভাব ফেলছে। চিন্তা করলেন, কোনো কৌশলে তাকে বাড়ি নিয়ে যাওয়া যাক, একদিন সমস্ত ঘটনা জানা যাবে, আর কত লুকাবেন। খুব তোষামত করে রানী বললেন, ওহে প্রিয়, এই এলাকা আমাদের সালতানাতের অন্তর্ভুক্ত। তুমি ভাগ্যের চক্রে মুসাফির হয়ে এখানে এসেছ, তোমার মেহমানদারি করা আমাদের কর্তব্য। এতদূর এসেছ তো 2-4 কদম আরেকটু চলো, গরিবখানা কাছেই, আজকের রাত সেখানে বিশ্রাম করো, সকালে তোমার অধিকার, ইচ্ছা হলে থেকো, না হলে সফরে রওনা হয়েও। জাইনুল আলম ভ্রু কুচকে বললেন, দেখুন, আপনি আবার আপনার সালতানাতের দাপট দেখালেন। মানলাম, আপনি সিংহাসন ও মুকুটের মালকিন, এই দেশ আপনার। আমরা গরিব ফকির, বিদেশী,
কিন্তু এমন ক্ষুধার্তও নই যে আপনার খাবারের মুখাপেক্ষী হব। আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে নেই। কারো মেহমানদারি বা খাতির যত্ন সহ্য হয় না। রানীর জয়নুল আলমের অস্বীকারে কষ্ট হল। বলতে লাগলেন, কারো দাওয়াত ফিরিয়ে দেওয়া কোনো ভালো কাজ নয়। ভবিষ্যতে আপনার অধিকার, আমরা আপনাকে জোর করতে পারি না। জয়নুল আলম ভাবলেন, কারো মন ভেঙে দেওয়া ভালো কথা নয়। তার উপর বাড়ি থেকে বেরিয়ে বহুদিন হল, মানুষের সঙ্গ নসিব হয়নি। ইনিও তো শাহজাদি। কিছুক্ষণ হেসে কথা বলে নিজের দুঃখ ভুলি। তিনি উঠলেন এবং রানীর সাথে হয়ে নিলেন। সমস্ত রাস্তা তিনি মজার মজার কথা বলতে থাকলেন। রানী আগে থেকেই মুগ্ধ হয়েছিলেন। শাহজাদার আলাপচারিতা তার মনকে আরও বেশি করে জয় করল। তবে মনে মনে আফসোস করছিল যে এমন কারোর সাথে তার মন আটকেছে যে অন্য কারোর উপর মুগ্ধ। ভয় পাচ্ছিল যে যা কিছু হয়েছে তার ফল ভালো হবে বলে মনে হচ্ছে না। দুজনে হাতে হাত রেখে হাসতে হাসতে বাগানের দরজায় এসে পৌঁছালেন। দরজা খুলল, দুজনে ভেতরে এলেন। বাগান এমন ছিল যার প্রশংসা করা যায় না। কলম অবাক হয়, যে দেশের জঙ্গল বাগান থেকে ভালো, সেখানে বাগানের কথা কি বলবো। বহু দূর পর্যন্ত বিস্তৃত। এর চার কোণে 4টি বাংলো। চারদিকে নরম নরম সবুজের গালিচা পাতা, মাঝখানে নানা ধরনের ফুলের কিয়ারি, জায়গায় জায়গায় দুপাটির বাহার। গুলে আব্বাসির মাধ্যমে খোদার মহিমা দেখা যাচ্ছিল। নার্গিস ফুলগুলি এমন দেখাচ্ছিল যেন কারো অপেক্ষায় আছে। বাগান থেকে মৃদু মৃদু সুগন্ধ আসছিল। ফলজ গাছগুলি আলাদা আলাদা শোভা দেখাচ্ছিল। ফলের ভারে ডালগুলি যেন মাটি চুম্বন করছিল। হাঁটার পথ খোলামেলা এবং সুন্দর ছিল। এর দুপাশে পরিষ্কার স্বচ্ছ পানির নালা বইছিল। বেল, চামেলি, মতিয়া, মোগরা, বদানবান, জুই, কাতকি, কুর, নাসরিন এবং নসম তাদের সুগন্ধ ও রূপ দিয়ে মন মাতাল করছিল। পায়রা ও কবুতর ডালগুলিতে ঝুলছিল এবং কিচিরমিচির করছিল। নেচে নেচে চোখের দাওয়াত দিচ্ছিল। হাঁসগুলি নালাগুলিতে সাঁতার কাটছিল। দাস দাসী ও বাদীরা বাগান পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল। বাগানের মাঝখানে একটি সুন্দর বারান্দা ছিল। এখানকার প্রতিটি কামরা সজ্জিত ছিল। বাদীদের চলাচলের পথের সামনে মার্বেল পাথরের একটি চত্বর। চত্বরের ওপর একটি শামিয়ানা লাগানো ছিল। এর ঝালর ছিল সাদা মেঘের মতো। দড়িগুলি ছিল সোনা রূপার সুতোয় তৈরি। এর পাশে পরিষ্কার পানির হাউস ছিল। আকাশ পরিষ্কার ছিল। চতুর্দশীর চাঁদ চারদিকে আলো ছড়াচ্ছিল। বর্ষার চাঁদনি এমনিতেই খুব সুন্দর হয়। চারদিকে ফোয়ারাগুলিতে মেঘের মতো জল পর্দা তৈরি করছিল, যা পানির সাথে বাতাসে উঠছিল এবং অদ্ভুত এক ঝিলিমিলি দেখাচ্ছিল। রানী শাহজাদাকে নিয়ে গিয়ে আসনে বসালেন। সুন্দরী মেয়েদের দল আম, মিষ্টি ফল, তাজা ফল, নানা ধরনের মিষ্টি এবং সুস্বাদু খাবারের থালা ও সরঞ্জাম নিয়ে দৌড়ে এলো। শাহজাদার খুব খাতির যত্ন হল। তারপর গান বাজনার আসর বসল। একের পর এক ভালো গায়ক বাদক সেখানে উপস্থিত ছিল। মন ভরে গেল। সুন্দরীরা এমন সব নাচের ভঙ্গি দেখালো এবং নূপুর বাজালো যে সুবহান আল্লাহ। শাহজাদাকে খুশি দেখে রানী প্রশ্ন করলেন, ওহে প্রিয়, তোমাকে খোদার কসম, সত্যি বলবে, কে তুমি, কোথা থেকে এসেছ আর কার সন্ধানে পথে পথে ঘুরছ? জয়নুল আলম বাধ্য হয়ে সবকিছু পরিষ্কার করে বলে দিলেন। বললেন, রানী, আমি শাহ ফিরোজ বক্তের পুত্র, জয়নুল আলম আমার নাম, ইয়েমেন সালতানাতের বাসিন্দা। সানা মুয়াজ্জম আমাদের সালতানাতের রাজধানী। আমি একটি তোতা কিনেছিলাম যে এমন সব কথা শোনাত যে শোনার পর মানুষের বুদ্ধি হতবাক হয়ে যেত। তার মুখ থেকে আঞ্জমারার সৌন্দর্যের গল্প শুনলাম। মন অস্থির হয়ে গেল। ঘরবাড়ি ছেড়ে তার সন্ধানে বেরিয়ে পড়লাম। তারপর উজির ও তোতা থেকে বিচ্ছিন্ন হলাম, মায়াজালে বন্দী হলাম। জাদুকরণী থেকে নাকশায়ে সোলেমানি পাওয়ার এবং মুক্ত হওয়ার গল্প শোনালেন এবং জানালেন যে এখন তিনি যত দ্রুত সম্ভব জরিনগার দেশে পৌঁছাতে চান। রানী এই গল্প শুনে খুব বিষণ্ণ হলেন। তিনি নিজেই শাহজাদাকে ভালোবাসতে শুরু করেছিলেন। তবে সামান্য সন্দেহ তারও ছিল যে এ অন্য কারোর প্রতি আসক্ত। এখন সব কথা নিজের মুখ থেকে শুনে তিনি একেবারে নিরাশ হলেন এবং দীর্ঘশ্বাস নিতে লাগলেন। শাহজাদা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, সব ঠিক আছে তো? উত্তরে রানী নিজের মনের কথা শোনালেন যে তুমি অন্য কারোর প্রতি মুগ্ধ আর আমরা তোমার উপর মুগ্ধ। অদ্ভুত কথা যে যে আমাদের মনের চিকিৎসা করতে পারে সে নিজেই অসুস্থ এবং অন্য কারোর মুখাপেক্ষী।
শাহজাদা সান্ত্বনা দিলেন যে দুঃখ করো না, আমরা কোনোভাবেই পর নই। তোমার যা আদেশ হবে তা পালন করব, তবে যে কাজের জন্য প্রথম বেরিয়েছি তা আগে শেষ করব। জয়নুল আলম অনেক সান্ত্বনা দিলেন। তখন রানীর মন থেকে দুঃখ দূর হল। কথায় কথায় সময়ের জ্ঞান থাকল না। এখন সকাল হতে চলছিল। শাহজাদা সফরের জন্য প্রস্তুত হলেন। রানী খুব দুঃখিত হলেন, কষ্ট পেলেন, তবে তিনি আটকাতেও পারছিলেন না। বললেন, আমার বাবাও শাহেনশাহ ছিলেন, অনেক রাজারা কর দিত, কিন্তু তার অভ্যেসে প্রথম থেকেই দরবেশের মতো ভাবছিল। সিংহাসন মুকুট ছেড়ে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে শহর ছেড়ে এই জনশূন্য স্থানকে আবাদ করলেন এবং এখানে বাড়ি বানিয়ে খোদার ধ্যানে বসে থাকেন। আমাকে অনেক বললেন যে কোথাও বিয়ে করে নাও, কিন্তু আমার বাবার থেকে বিচ্ছিন্ন হওয়া সহ্য হল না। এখন এই নতুন বিপদ এলো যে একজন বিদেশি পাখির প্রতি মনমুগ্ধ হল। হ্যাঁ, আমি এই বলছিলাম, যদি কোনো অসুবিধা না থাকে তবে যাওয়ার সময় আমার বাবার সাথে দেখা করে যাও। জয়নুল আলম বললেন, ভালো কথা। একটি বিশেষ বাঁদির সাথে তিনি সেই বৃদ্ধের সেবায় হাজির হলেন। দেখলেন যে নুরানি চেহারার এক বৃদ্ধ একটি মাদুর পেতে খোদার ধ্যানে মগ্ন আছেন। শাহজাদা সালাম জানালেন। তিনি দোয়া দিয়ে হাত বাড়ালেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। ভালোবাসা সহকারে পাশে বসিয়ে বললেন, রানীর সমস্ত অবস্থা আমাদের কাছে প্রকাশ্য। আমরা কত বুঝিয়েছি, কিন্তু ওর বুদ্ধিতে কিছু আসেনি। বড় কথা বলার ফল খারাপ। এখন সে কতভাবে তোমার কাছে অনুরোধ করল, কিন্তু তুমি বিয়েতে রাজি হলে না। যাই হোক, তুমি যে ওয়াদা ওর সাথে করেছ, যদি তা পূরণ করো তবে আল্লাহ তাআলা তোমাকে তার অনুগ্রহে সম্মানিত করবেন। প্রত্যেক মানুষের এটা বোঝা উচিত যে মন ভেঙে দেওয়া সবচেয়ে বড় গুনাহ। শাহজাদা মাথা নিচু করে আর্জি জানালেন, আপনি আমাকে লজ্জিত করছেন। আমি খুব নিরুপায়। যে উদ্দেশ্যে ঘর ছেড়েছি, শহর থেকে মুখ ফিরিয়েছি, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়েছি, যদি তা পূরণ না করি তবে নিজের পর সবাই বলবে যে কম হিম্মত ছিল। রাস্তায় আরাম পেয়ে বসে রইল, ভয়ে গন্তব্যে পৌঁছাতে পারল না, অকারণে প্রেমের ভান করত। বৃদ্ধ বললেন, সাবাস, দীর্ঘজীবী হও। খোদা তোমাকে তোমার উদ্দেশ্যে সফল করুন। যুবকের সাহস এবং স্থিরতা এরই নাম। তোমার সাহস দেখে আশা হয় যে মেহের নিগারের সাথে যে ওয়াদা করেছ তাও পূরণ করবে। এই আলোচনার পরে বৃদ্ধ জয়নুল আলমকে একটি লৌহ ফলক উপহার দিলেন। এটিও এক ধরনের তাবিজ ছিল। তিনি বোঝালেন যে যখনই কোনো বিপদ আসে এটিকে খুলে দেখে নিও এবং যে ফাল ভবিষ্যৎবাণী বের হয় তা মেনে কাজ করো। আল্লাহ তাআলা প্রতিটি সমস্যা সহজ করে দেবেন। আচ্ছা, এখন যাও, খোদা হাফেজ, আল্লাহ তোমার রক্ষক। লৌহ নিয়ে শাহজাদা রানীর কাছে এলেন এবং বললেন, তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি, তোমাকে খোদার কাছে সঁপে দিচ্ছি। রানী যাওয়ার কথা শুনে বুক চেপে ধরে এই শেরটি পড়তে লাগলেন। मैं मर गई सुन उसके सर अंजाम सफ़र का, आगाज़ ही देखा न कुछ अंजाम सफ़र का, कहते हैं वो अब जाता है ऐसी ही दुआ कर, मुझ दर्दमंद रास्ता दिल नाकाम सफ़र का, मत जान निकामी मुझे ए जान लिए चल, करती चलूँगी साथ तेरे काम सफ़र का, मैं किश्वर हस्ती से अब कुछ करूँगी आगे, ना मेरा लीजिए तुम नाम सफ़र का, चलने की सलाह उसके ठहरती नहीं अब, साथ मांगो नवाजिश हाबा आराम सफ़र का, যেভাবে পিঠ দেখিয়ে যাচ্ছ সেভাবে একদিন মুখ দেখিয়ে আসবে, যাতে আমাদের মন থেকে বিচ্ছেদের কষ্ট দূর হয়। মোট কথা, জয়নুল আলম রওনা হলেন। মেহের নিগারের কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গেল। সখীরা বোঝাল যে মুসাফিরের পিছনে কাঁদা অশুভ। আল্লাহ সেই দিনও দেখাবেন যখন মুসাফির নিরাপদে ফিরে আসবে। মেহের নিগার নিজেও নিজের মনকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তা কোনো কাজে আসছিল না। মন অস্থির ছিল, চোখের জলের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। সব সময় জয়নুল আলমের বিরহে সে তিলে তিলে শেষ হচ্ছিল। বন্ধুরা, এই আকর্ষণীয় গল্পটি এখনও চলছে। জয়নুল আলম রানী মেহের নিগার থেকে বিদায় নেওয়ার পরে তার সাথে কি কি ঘটনা ঘটেছিল, এই সব জানার জন্য এই গল্পের পরের অংশটি পরের ভিডিওতে দেখুন। নিচের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।